ভোটের বাংলায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে এসেছেন। তার মধ্যে গতকাল আমরা দেখেছি আরামবাগে নির্বাচনী প্রচার কার্যত তিনি শুরু করেছেন, আর আজ কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9:30টার সময় তিনি রাজভবন থেকে বেরোবেন এবং তারপর কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং কৃষ্ণনগরে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মোদী এবং তারপর জনসভা করবেন। কি বক্তব্য রাখেন, কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সকলের। শান্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো শান্তর সঙ্গে। শান্ত, দেখো গতকাল যখন আরামবাগে জনসভা করেছেন প্রধানমন্ত্রী, তখন তার মুখে শাহজাহান প্রসঙ্গ এসেছে, দুর্নীতি প্রসঙ্গ এসেছে। আজ কৃষ্ণনগরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখানে বক্তব্য রাখবেন। কৃষ্ণনগর মানে মহুয়া মৈত্র, মহুয়া মৈত্র প্রসঙ্গ কি আজ প্রধানমন্ত্রীর এই জনসভায় এই বক্তব্যে আসতে পারে, কি মনে হচ্ছে? দেখো, সেটাই এখন দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে মহুয়া মৈত্র ইস্যু বা মহুয়া মৈত্রকে নিয়ে কোনো বক্তব্য থাকে কি না। একই সঙ্গে যেহেতু নদিয়া সেই জায়গায় দাঁড়িয়ে সিএএ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিএএ নিয়ে যেটা কিন্তু কেন্দ্রীয় তরফে বলা হয়েছে যে লোকসভা নির্বাচনের আগেই তার বিজ্ঞপ্তি জারি হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই নদিয়া জেলা কিন্তু সিএএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট নির্ভর করছে বিজেপির জন্য। আমি সরাসরি এখানে যারা রয়েছে তাদের কাছে চলে যাব, প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা কি শুনতে চান, কি জানতে চান। বলছি, আপনারা তো এসেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? কি বলবো, মানে কি সবই উনি যা বলবে সেটাই মানে ভগবানের কথা হিসেবে আমরা শুনবো, উনি তো ভগবান। এই লোকসভা তো তৃণমূলের দখলে রয়েছে, এখনো মহুয়া মৈত্রর হাতে রয়েছে, এই লোকসভা কি দখল করবেন এবার? না, আমাদের অবশ্যই বিজেপি সরকার এখানে আসবে, যদিও কৃষ্ণনগরে আছে, অবশ্যই এবারও বিজেপি থাকবে। আমি আরো চলে যাবো, এখানে প্রধানমন্ত্রী কাজ আজকে এসেছেন, আপনারা অনেক দূর থেকে আসছেন, কি শুনতে চান? আমরা মোদির বক্তব্য শুনতে চাই, মোদি কি বলছে সেটা মন দিয়ে আমরা শুনতে চাই। উনি আমাদের ধ্যান জ্ঞান সব কিছু উনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তুমি দেখতে পাচ্ছ আমি সরাসরি আমি আরো বহু যারা এসছেন তোমার তাদের কাছে সরাসরি চলে যাব, তারা কি বলছেন আমি তাদের কাছে জানার চেষ্টা করব। আপনারা যে এসছেন প্রধানমন্ত্রীর কাছে এত দূর থেকে, কি শুনতে চান? আমরা শুনতে চাই আমরা জয়ী হয়েছি, জয়ী হব, সারা জীবন আমরা থাকবো। বিজেপি বিজেপি বিজেপি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা কথা বলো শান্ত, নদিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, এর আগেও তোমার সাথে যখন কথা হচ্ছিল বিজেপির জন্য, বঙ্গ বিজেপির জন্য, ইকুয়েশনটা কিরকম? কারণ 25 বছর আগে কিন্তু বিজেপি জিতেছিল, এখন কি অবস্থা? শক্তিশালী। এইবার লোকসভায় কি এই কৃষ্ণনগর তৃণমূলের হাত থেকে ছিনতাই করতে পারবেন বা ছিনিয়ে নিতে পারবেন? জয় হবে, ভীষণভাবে জয় হবে। সারা জনমই জয়ী হয়। নরেন্দ্র মোদী মানে যত আমাদের ভোট দিতেও দেয় না, জোর করে ভোট তুলে নিয়ে যায়। ঠিক আছে, আমাদের 34 নম্বর ওয়ার্ডে আগের বার আমার স্বামীকে 19-এ ভোটই দিতে দেয়নি। আমি ভোরবেলা যায় ফার্স্ট 1 নম্বর হয়েছিলাম, তাই ভোটটা দিতে পারছিলাম। আমরা 2 নম্বর অঞ্চলে 34 নম্বর ওয়ার্ডে আমার স্বামীকে আগে 19-এ ভোটই দিতে দেয়নি, স্লিপ নিয়ে চলে গেছে। এই মুহূর্তে ওখানেই উপস্থিত মহিলারা তারা যথেষ্ট উচ্ছ্বসিত, প্রধানমন্ত্রী কি বলেন সেদিকেই নজর রয়েছে সকলের। শান্ত, তোমার সাথেও কথা হবে, আপাতত ধন্যবাদ। আর এদিকে মর্মান্তিক ঘটনা, টিটাগড়ে গুলিবিদ্ধ যুবক, ডান হাতে গুলি লেগেছে মেহবুব আলম নামের এক ব্যক্তির। অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার জেরে যুবককে খুন করার চেষ্টা করে অমর আলী বলে এক ব্যক্তি। আমাদের প্রতিনিধি অনন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, দেখো, একদমই ব্যক্তিগত শত্রুতার জেরে গুলিবিদ্ধ করেছে, যে গুলি করেছে তাকেও পুলিশ আইডেন্টিফাই করেছে, তার নাম অমর আলী। দেখো, মেহবুব আলীর সাথে অমর আলীর বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা ব্যক্তিগত তাদের একটা ঝামেলা চলছিল। পুলিশ সেই ব্যক্তিগত ঝামেলা কি কোনো ইলিসিট রিলেশন না টাকা পয়সা লেনদেন, সেটা নিয়েই পুলিশ এখন তদন্ত শুরু করেছে, টিটাগড় থানার পুলিশ। তবে মেহবুব আলমের তার চিকিৎসা চলছে ব্যারাকপুর বিএনবোস হাসপাতালে। তবে গুলিবিদ্ধ এই মেহবুব আলম কিন্তু সকালবেলা বাড়ির সামনেই সে দাঁড়িয়েছিল, তাকে বাইকে করে এসে অমর আলী খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়, তাকে খুন করার চেষ্টা করে। গুলি তার ছিটকে লাগে তার হাতে, ডান হাতে, এবং সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা অমর আলীকে ধাওয়া করলে সে পালিয়ে যায় এবং মেহবুব আলীকে বিএনবোস হাসপাতালে তাকে ভর্তি করে, সেখানে তার চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত অমর আলীকে গ্রেফতার করতে পারেনি টিটাগড় থানার পুলিশ, তার খোঁজেই তল্লাশি চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ। ধন্যবাদ অনন্ত।
রনিভা, একটু সন্দেশখালীর দিকে আমরা নজর রাখি, তার কারণ শেখ শাহজাহানের খাস তালুকে ফের ক্ষোভের বিস্ফোরণ। গাজোয়ারের খাস তালুকে এবার জমি দখলের অভিযোগ উঠেছে আলিম মোল্লা। শাহজাহানের ছায়া সঙ্গী সে। এই আলিম মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গরিবের জমি দখলের অভিযোগে সরব সাইরাব মোল্লা, জুলমত আলী মোল্লা, জালাল উদ্দিন মোল্লারাও। আর কি অভিযোগ, অবশ্যই শুনবো তাদের বক্তব্য। শেখ শাহজাহানের লোক আলিম মোল্লা, ওর বাবার নাম দিদার বক্স মোল্লা, লাউখালি বাড়ি। এখান থেকে অন্তত 18 কিলোমিটার দূরে। সেখান থেকে সেখানে মস্তানি করছে। আমরা বাবা নিরীহ কিছু বলতে পারি না। থানায় গেলে আমাদের মারবে, থানায়ও যেতে যাচ্ছে না, থানায় আমাদের অভিযোগ নিচ্ছে না। তো কী বলবো বলুন বাবু, আমাদের জাত ভাই না, ও আমাদের মুসলিম জাতির কলঙ্ক। কে? শেখ শাহজাহান। তো তার কথাবার্তায় তো ওই আলিম তো চলছে, আর আলিমও তো সে শেখ বাবু যে ধরে আনতে বলে বেঁধে পিস মোড়া করে পিটতে দিয়ে। আলিম মোল্লা জোর করে ওই আমার ওই ফন্টে ওই ঘর তুলেছে। আমি আপত্তি করলি, বলে তোমার জমি গাঁয়ে গেছে, তুমি গাঁয়ের খোলে গিয়ে ঘর করো, এই বলে আমার আর পাত্তা দেয়নি। হ্যাঁ, এবার কতটা জমি এটা? এটা 33 শতক। 33 শতক? হ্যাঁ, আমার নামে আছে 9 শতক, আর আমার নাতির নামে আছে 24 শতক। আমার ক্ষমতা নিয়ে বাধা দিতে পারিনি। আর সেখানে শেখ সাহেব রয়েছে পেছনে। ভয় মানে রাস্তায় বেরোতে দেবে না, হুমকি দিত, মারধর করবে, অনেক কিছু ভয় দেখাতো। 7 বছর আমি পা দিতে পারিনি। আপনার জমি? আমার জমি। তা তো পা দিতে পারেন না, পা দিতে পারিনি। কি হতো মানে, কেন ভয় পেতেন? এখানে আলিম তো পুরো আছে বিজনেস করতে। এখানে আলিম এখানে এই সামনে যে বড় হচ্ছে নদী আছে, এখান থেকে বালি তুলে এখানে সব কিছু বিজনেস করতে আলিম। আমি সন্দেশখালী একবার কমপ্লেন করেছিলাম, ওনাদের ওই একই কথা, আলিম ভার কাজ, সাধারণ ভার কাজ, যাও ওখানে। ওদের কাছে কী যাবো, ওখানে গেলে কোনো পাত্তাই দেবে না, আমাদের মেরে উড়িয়ে দেবে। আমাদের ছোটো ছোটো ছেলেদের কি পাত্তা দেবে? সৌরভ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, সন্দেশখালীতে এই সমস্ত অসহায় মানুষগুলোর সত্যি কি ভয়ঙ্কর অবস্থা, কোথায় যাবেন, এতদিন কিভাবে এরা বেঁচে ছিলেন? এই যে সিরাজ, আলিম, এ ধরনের চরিত্র আর কত আছে সৌরভ সন্দেশখালীতে? মঞ্জিয়া, দেখো, শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়, তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ নন, এবার সংখ্যালঘু মানুষের যারা রয়েছেন, সংখ্যালঘু এখানকার বাসিন্দা, তারাও কিন্তু একই অভিযোগ করছেন। যে অভিযোগ সন্দেশখালীর মহিলারা করেছেন, যে অভিযোগ বের মজুরের আদিবাসী মহিলারা করেছেন, যে অভিযোগ ঝুপখালীর বাসিন্দারা করেছেন, যে অভিযোগ জেলিয়াখালীর হালদারপাড়ার বাসিন্দারা করেছেন, এবার সেই অভিযোগের মানচিত্রে যোগ হলো ধামাখালীর নাম। ধামাখালীর ঠিক ওই পারেই কিন্তু সাইরাব মোল্লা, জুলমত আলী মোল্লা, আলক্রাইস মোল্লা, এদের কিন্তু সম্পত্তি ছিল, যে সম্পত্তি মাস 3 আগেও এখানে তারা সেই অত্যাচারের শিকার হয়েছেন। জমি থেকে তাদের যে বাগদা পিনের যে চেম্বার ছিল তা ভাঙচুর করা হয়েছে, সেখানে গাছ কেটে নেওয়া হয়েছে। গাছ কেটে নেওয়ার পাশাপাশি তাদের যে জমি ছিল সে সমস্ত জমি দখল করে সেখানে বিল্ডিং তোলা হয়েছে। এবং যখন তারা প্রতিবাদ করতে গেছেন তখন আলিম মোল্লা বলেছেন যে তোমাদের এই জমি নেই, এই কথা বলেছেন। তাহলে প্রশ্ন উঠছে, আজ যখন সরকারি নথিতে তারা যখন যাচ্ছেন, প্রশাসন যখন তাদের জমি ফেরানোর ব্যবস্থা করে দিয়েছে, তখন সেই নথিতে কি করে আলিম মোল্লার যে দাবি সেই দাবি খারিজ হলো, কি করে সাইরাব মোল্লাদের নাম রয়ে গেল, এবং কি করে সাইরাব মোল্লারা জমি ফেরত পাচ্ছেন? শেখ শাহজাহান তারা কি বলছে যে থানায় গেলে বলা হতো শেখ শাহজাহানের কাছে যাও। শেখ শাহজাহান কি বিচার দিতে পেরেছিলেন? যেখানে সাইরাব মোল্লা বলছে যে যার গরু সে যদি ধান খায় তাহলে গরুর মালিক কি বিচার করবে, এই কথাটাই যথেষ্ট যে এখানে শেখ শাহজাহানের বিরুদ্ধেও কিন্তু এই মানুষগুলোর মধ্যে ক্ষোভ রয়েছে। তারা স্পষ্টতই বলছেন শেখ শাহজাহানের বিচার ছিল রুল পালিশের বিচার, অর্থাৎ জোর করে গায়ের জোরে জমি দখল করার পর তারা যদি সেখানে যেতেন সেখানে তারা বিচার পেতেন না। এবং সেই জায়গার থেকেই দাঁড়িয়ে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা আছেন, যারা এই দোষে দুষ্ট, তাদের সকলের গ্রেফতার চাইছেন এই সাইরাব মোল্লারা। একেবারেই সৌরভ, কারণ একটা সময় মহিলারা ফুঁসে উঠেছিলেন, তারা সামনের সারিতে বেরিয়ে এসে আন্দোলন প্রতিরোধ করেছিলেন, আদিবাসীরা করেছেন, এবার সংখ্যালঘুরাও একই অভিযোগ করছেন। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। এদিকে বিডিও কি বলছেন এ সম্পর্কে শুনবো। যেগুলো ল্যান্ড গ্র্যাবিং হচ্ছে সেগুলো তো আমাদের এনকোয়ারি হচ্ছে, এবং যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাবিং হয়েছে সেগুলো যারা রায়ত, সেগুলোকে আমরা জমি হ্যান্ডওভারের ব্যবস্থা করা হচ্ছে। আর যে পিটিশনগুলো আমরা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করব, তারা নেসেসারি লিগ্যাল অ্যাকশন নেবে। ঠিক আছে, এটা সব, হ্যাঁ, যাদের বিরুদ্ধে এগুলো অভিযোগ প্রমাণিত হবে।
কোনো জমি যদি কেউ জোর করে কেড়ে থাকে সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছে কারোর জমি কেড়ে নেওয়া যাবে না, সব ফেরত হবে, সেই তিনি যেই হন না কেন। সে যেই হোক।